দিয়ে দাও ওইদিকে রেখে দাও তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছো সবাই খুবই ভালো আছো। আর আজকে একটা বিশেষ দিন, আজকে সরস্বতী পুজো। সকাল থেকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর আজকে সবাই মিলে হলুদ পরেছি। আমার বড় হলুদ পরেছে, আমিও হলুদ পরেছি, শুধু আমার ছেলে একটু আলাদা পরেছে। আর সকাল থেকে আজকে এখন 7:30 বাজে ঠাকুরমশাই চলে এসছে। তো সকাল থেকেই খুবই তাড়াহুড়োর মধ্যে আমি প্রিপারেশন করেছিলাম পুজোর, আর ভিডিও করছিলাম। ওই জন্য আমাকে খুব একটা বেশি দেখতে পাবে না তোমরা, কারণ আমি এদিকে পুজোর জোগাড় করছি, আর যখন আমি পুজোর জোগাড় করছি তখন আমার বর ভিডিও করছে এইরকম। তো এইসব হচ্ছে, ও ব্যস্ত, ও কাজ করছে সকাল থেকে, বাজার যাচ্ছে, বারবার একটা একটা করে মনে পড়ছে, আর বাজার থেকে এটা ওটা আনছে। আর সকাল থেকে ওই বাবা মায়ের গলায় ফুলের মালা দিল। আর প্রিয়া দেখেছো, প্রিয়া এখনও রেডি হয়নি, জাস্ট স্নান করে প্রসাদ নিয়ে চলে এসেছে পুজো হবে বলে। ও আবার বাড়ি গেছে, গিয়ে আবার রেডি হয়ে তারপর আসবে। আর যেহেতু ঠাকুরমশাইয়ের পুজোর জোগাড় করতে, রেডি করতে একটু টাইম লাগবে, ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছে। আর বাচ্চারাও সবাই মিলে চলে এসছে। আর সকাল সকাল কি বলতো, এত সকালে ঠাকুরমশাই চলে এসছে না, আমরাও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি উনি চলে আসবেন। যাকে সকাল সকাল একদিক দিয়ে ভালো হয়েছে, পুজোর কাজটা মিটে গেলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারি, না হলে না টেনশন থাকে যে কখন আসবে, কতক্ষণ দেরি হবে। আর যেহেতু সব ছোট ছোট বাচ্চাদের ব্যাপার, ওরা তো অতক্ষণ না খেয়েও থাকতে পারবে না। তো এই জন্য তাড়াতাড়ি, প্রায় আমি চেষ্টা করি যে যত তাড়াতাড়ি উঠে যত তাড়াতাড়ি রেডি করা যায় আর কি। তো চলো, পুজো এখন প্রিপারেশন হচ্ছে, পুজো হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। এরপরে আবার আমরা কমপ্লেক্সেও যাব। আমাদের এই পুজোটা মিটে গেলে এরপরে আমরা কমপ্লেক্সে যাব। কমপ্লেক্সেও আমাদের পুজো বিশাল ধুমধাম করেই হচ্ছে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কি, আমি আজকে রেডি হতে টাইমই পাইনি। সকাল থেকে স্নান করে কোনো রকম শাড়িটাই পরে নিয়েছি জাস্ট, আর কিছুই করতে পারিনি। সেটা অবশ্য তোমরা দেখলেই বুঝতে পারবে আমাকে। আর কি বলো তো, নিজেদের বাড়িতে পুজো হলে না একটু চাপ থাকে, তার জন্য অত সাজা আর হয় না। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তো চলো। আর এখন দেখতে পেয়েছো, হাতে খড়ি হচ্ছে। আমাদের পাশেই একটা ছোট বাচ্চা আছে, তো ওকে হাতে খড়ি করাচ্ছে আমার বাড়িতে। ওর তো সকাল থেকে ওর মা না খেয়ে রয়েছে, উপোস। তো বললো এখানে যখন তাড়াতাড়ি হচ্ছে তাহলে এখানেই করে দিই হাতে খড়ি। আর দেখতে পেয়েছো, প্রিয়া চুড়িদার পরে এসছে, আয়ুষের মাও এসছে শাড়ি পরে কোনো রকমে। এখন কারোর আর সাজার টাইম নেই, সকাল থেকে তো কোনো রকমই চলে এসছে। তো চলো দেখতে থাকো, পুজো হচ্ছে এখন। কতবার নিচ্ছিস? তাহলে ঠিক আছে, আর 3 মিনিট। এই তুমি নাও। এখানে সবাই ফল কাটায় ব্যস্ত। আমার ঘর থেকে সব পুজো দিয়ে এসে এখানে আবার কারোর বিশ্রাম নেই। আর গীতা, গীতা বলে কি হয়েছে? গীতা কি বলছো?
পুজো কমপ্লিট হয়ে গেল আর আমার ওখান থেকে প্রসাদ টসাদ কেটে আমরা চলেও এসেছি। আর এখানে দেখো সব বাচ্চা পার্টিরা কেমন করছে, ওরা সবাই এখন ওয়াটার কালার নিয়ে ড্রয়িং করায় ব্যস্ত। এখন দৌড়োদৌড়ি করবে, কি করবে না করবে। আমি বললাম কি তোরা এক জায়গায় বস। আর ওদের এত খিদে পাচ্ছিল, আমি ওদের জন্য লুচি আর আলুর তরকারি করছিলাম, আর ওরা এখন এখানে বসে বসে সবাই মিলে খেলা করছিল, ড্রয়িং করছিল। আর এই যে আমি এখন লুচি করছি আর আলুর তরকারি করছি। এখন সকলের খিদে পেয়ে গেছে পুজো দিয়ে। এখন আমি লুচি বানাচ্ছি, সব বাচ্চারা ওখানে খেলা করছে, সবাই লুচি খাবে, তরকারি খাবে। তার জন্য এখন আমি আর গীতা লুচি বানাতে ব্যস্ত। আরো আমাদের ওই মন্দিরের পুজো আছে, ওখানে আমরা ফল টল প্রসাদ টসাদ কেটে গিয়ে চলে এসেছি। পুজো এখন অনেক দেরি আছে, তো বাচ্চারা তো আর না খেয়ে থাকতে পারবে না এতক্ষণ। তো বাচ্চাদের জন্য সেই জন্য একটু করে দিই খাবার, কারণ সেই দুপুরের খাবার হতে হতে ওখানে আরো দেরি হবে বেলা। তো তার জন্যই সবাই একটু লুচি তরকারি বানিয়ে দিচ্ছি। ফল প্রসাদ খেয়েছে ওরা সবাই। আমরা আবার রেডি হয়ে সেজে গুজে আবার যাবো। এখন আমরা মণ্ডপে চলে এসেছি, আর এখানে ঠাকুরমশাই এই মাত্র এলো। এখন বাজে বেলা 12টা, বুঝতেই পেরেছো কত বেলা হয়ে গেছে। আর এই মাত্র ঠাকুরমশাই এসছে, পুজো হবে আর আমরা সবাই এখানে বসে রয়েছি। ওখানে আমাদের বাড়ি থেকে মানে খাওয়া দাওয়া সবাই বাচ্চারা করে তারপরে আমরা এখানে চলে এসেছি। এখানেও আমরা পুষ্পাঞ্জলি দেব। তো দু জায়গাতেই আমাদের আজকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাবে। আর এখনো পর্যন্ত আমি কেন, আমরা কেউই কিছুই খাইনি। হয়তো তোমরা ভাববে যে আমার ঘরে সকাল সকাল পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আমি কেন খেলাম না। আমার ঘরেও যেমন পুজো হয়েছে, এটাও তো একটা আমাদেরই নিজেদেরই পুজো। তো ভাবলাম এখানে একবারে পুষ্পাঞ্জলি হবে, দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো আমাদের এখানে রান্নাবান্না চলছে। এখানে হচ্ছে খিচুড়ি আর আলুর দম, অনেক কিছু হয়েছে, চাটনি পাঁপড় মিষ্টি সবই আছে। তো এখানে খিচুড়ি আর আলুর দমটা হচ্ছে। তারপরে আমরা এই যে সবাই মিলে আবার পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, দিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরের প্রসাদ না চিকেন মাটন এগুলোর থেকে অনেক অনেক গুণে টেস্টি হয়। সত্যি কি যে দেয় আমি জানি না, কিন্তু ঠাকুরের প্রসাদ এত টেস্টি হয় না। আর সত্যি আজকে খিচুড়িটা আর আলুর তরকারিটা এত সুন্দর হয়েছিল। আর একটু দেরি করে আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়েছিল, বলতে গেলে 2-2-2:30 বেজে গেছে। আর বিশাল খিদে পেয়ে গেছিলো। তো সবাই মিলে ভালোই খেয়েছি, অনেকটাই খেয়ে নিয়েছিলাম আমরা, সবাই খুবই খেয়েছি। তো দেখো আমরা সবাই এই যে খাওয়া দাওয়া করছি। আর ভিডিওটার বেশি আমি বড় করব না, কারণ সন্ধ্যাবেলা আবার একটা আমি ভিডিও তোমাদের দেব, আপলোড করব। তো সকালের মতো এখানে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। চলো দেখতে থাকো, আর কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই টাটা বাই বাই। আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো চলো ভালো থেকো সবাই, টাটা বাই বাই। সানিয়া বাবা, সানিয়া আমি ভিডিও করছি, পোজ দিয়ে বসা দরকার নেই। হ্যাঁ সবাই মিলে দাঁড়াবেন, ছবি তুলবো। অনু দেখো, অনু কোন দিকে তাকাবে খুঁজেই পাচ্ছিল, 3 দিকে। হ্যাঁ